আমার মাটি আমার দেশ সব বাড়ির থেকে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা। আপনারা গর্বিত থাকবেন যে দিল্লিতে আপনার মাটি গিয়ে পড়ছে মেয়ে নেই। এবং দিল্লিতে একটা অমৃত বাটিকা তৈরি করা হবে, তো সেই কারণে প্রত্যেকের বাড়ি থেকে আমরা মাটি কালেকশন করছি। আমরা অলরেডি কলেজে মাটি কালেকশন করে রাখছি। হ্যাঁ, এটা আছে। আমরা দরকার হলে আপনারা এটা আমরা অলরেডি জমা করে দিব। ঠিক আছে, আমরাও ভাগ্যবান, তো এই কারণে আমরা বাড়ির থেকে ঠিক আছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন আমার মাটি আমার দেশ, অর্থাৎ মেরি মাটি মেরে দেশ। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, সেটা হলো সমস্ত বাড়ি থেকে, সমস্ত বুথ স্তর থেকে শুরু করে সকলের মাটি কালেকশন করা, এবং সেটি দিল্লিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে একটি অমৃত বাটিকা নির্মাণ করা হয়। তো তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সরকারিভাবেও তার কাজ শুরু হয়েছে, এবং আমাদের পার্টির তরফ থেকেও আমরা সমস্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা সমস্ত বুথ স্তর থেকে আমরা প্রত্যেকের বাড়ি থেকে মাটি কালেকশন করব, এবং কালেকশন করে এটা আমাদের স্টেট অফিসে থাকবে। স্টেট থেকে আমরা দিল্লি যেদিন আমাদের সরকারি তরফ থেকে যাওয়া হবে, সেদিন আমাদের এই কালেকশনকৃত যে মাটি সেটাও দিল্লিতে পাঠানো হবে। সেই অমৃত বাটিকার যে নির্মাণ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেখানে সেই মাটিগুলি প্রেরণ করা হবে। কোথায় হচ্ছে এটা? আজকে নয় বনমালীপুরে, আজকে সারা রাজ্যের সমস্ত বুথ থেকে আজ এবং আগামীকালকে সমস্ত বুথ স্তরে সারা রাজ্য থেকে সেটা কালেকশন করা হচ্ছে। আমার দেবদুর্লভ কার্যকর্তারা সেই অংশগ্রহণ করছেন বিভিন্ন কর্মসূচিতে, এবং আমাদের স্টেট লিডাররাও বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে। भारत माता की जय, भारत की जय। आज